পিন্স বাজারে চলে আসলাম, কি কেনাকাটা করলাম তাই শেয়ার করব। টুকিটাকি কেনাকাটা হয়েছে। তো পিন্স বাজারে আমার প্রথমবার যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার জন্য নতুন আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। পিন্স বাজার থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমার ভাইয়ের বউ, আমি, আমার আপা, আমি কখনো পিন্স বাজারে যাইনি, এই প্রথমবার টুকিটাকি শপিং করা হয়েছে। তো ঢাকা যেহেতু যে উদ্দেশ্যে গেছি তা সফল হয়নি, একটু বাকি ছিল। কি হয়েছে না হয়েছে অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখান থেকে কেনাকাটা শেষ করে গেছি রাতে, আবার সন্ধ্যাবেলা 11 নম্বর মার্কেটে। আমরা ছোটোকালে ওখানেই বড় হয়েছি। তো ভাবলাম যে ঘুরে আসে, অনেক বছর যাওয়া হয় না। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, সবাই দেখতে থাকেন। কেনাকাটা করতে এসেছি শপিং মলে। এই জায়গার নাম কি? হ্যাঁ নাম দাদা পিন্স বাজারে ভাই বউ কেনাকাটা করেছে না, শপিং মলে গ্রোসারি কি নিব? মামা কয়টা দাম আছে? 200 টাকা। সব মামা চকো এগুলা এটা কয়টা দাম? দাম কয়টা দেয়? টাকা করেছি শপিং মলে এসে। পার হইলাম, দেখেন রাস্তায় কত গাড়ি অন হয়ে গেছে। আমার এত উঁচা উঁচু সিঁড়িতে উঠলে না, এই ব্রিজে উঠলে না পাও কাঁপে। এবারে যাবি না? আমরা এই যে পাঞ্জাবিতে কি করবো? বাইরে দেখলাম, হ্যাঁ বাইরে তো দেখলাম সুন্দর সুন্দর ভেড়ে পাওয়া যায়। এই শাড়িগুলো সবসময় পরার লেগে, মুরব্বীগুলো লেগে উনি কথা কইস মার্কেটে এসে দেখেন। চকচকা জিনিস ভালো লাগে না। চল রাস্তায় দেখি ঢাকা শহরে ব্যস্ততা। এই যে এগুলো মার্কেটে দে তো তিনটে একটা আকাশি কালা দে তো ভাইয়া। এই যে এই থ্রি পিস ভালো লাগে ভাই, এই কালার তোদের পছন্দ। এই কালার তিনজনে একসাথে রিক্সা উঠেছে। আমার ভাইয়ের ফিলিংস অন্যরকম, রিক্সা উঠে আমার খুব ভালো। আমার ফিলিংস উপরে পয়সা অনেক ভালো। অনেক ভালো। আর তোর ভালো যে মাস্ক লাগাইছে, মানে নামায় লাগছে মাস্ক লাগাই। চলে মার্কেটে আসছি, যাই মার্কেটে সকালে একবার গেছি, এখন আবার যাচ্ছি। রিক্সায় উঠতে আমার খুব ভালো লাগে। 11 মার্কেটে যাবো এখন। চলো দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এখন যাচ্ছি মার্কেট 11 নম্বর। কে কে চেনেন কমেন্টে জানান। সেইগুলো
গোলাপ কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে ভাই। তো আমি 1 নম্বর মার্কেটে গেছিলাম, বলছিলাম আগে 11 নম্বর থেকে আসি, পরে 1 নম্বর কেনাকাটা করব। তো ওখানে যাই কি কোনো লাভ হয় না ভাই। তো যাওয়ার পরে হচ্ছে আমাদের কপালটা এত ভালো, মার্কেট বন্ধ ছিল, কেননা ওই মার্কেটের ভিতরে কাজ চলতেছিল। তাই জিনিসের এত দাম ভাই। এটা মেলার মতন বসে বাহিরে, যারা 11 নম্বর থাকেন অবশ্যই জানেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ঘুরতে আমার খুব ভালো লাগে, তাই রিক্সায় করে যাচ্ছি 1 নম্বর থেকে 11 নম্বর। তো রিক্সায় গিয়ে ওখানে 100 টাকা ভাড়া লাগছে। যাই হোক, খুব ভালো লেগেছে, এনজয় করেছি। বিষয়টা আপনার কাছে কেমন লাগছে বলবেন। ফুলের বাগান পুরো নিয়ে এসেছে, আর্টিফিশিয়াল ফুল, মনে হচ্ছে ফুলের বাগান পুরো কিনে নিয়ে এসেছে। মার্কেটে এগুলো হচ্ছে কোনো লাভ হলো, সব দোকান হচ্ছে বন্ধ। মার্কেট 11 নম্বর মার্কেট বন্ধ আছে। দেখি মার্কেট বন্ধ। তো এই যে নান্নু মার্কেট ছিল ওখানে, তো নান্নু মার্কেটের পাশে যে এই সবগুলো নতুন খুলছে, অনেক বছর তো যাওয়া হয়নি, তার জন্য জানতাম না। তো এখানে থেকে 2টা 3 পিস নিয়ে আসলাম। তো এই যে ইয়েলো কালার 3 পিসটা দেখতেছেন, আর নীল কালার 3 পিসটা এই 2টা নেওয়া হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। পাশে ফুটপাতে হচ্ছে এই যে মার্কেটগুলো বসে, মেলার মতন বসে, প্রচুর দাম ভাই, এত দাম। তো এখান থেকে কিছু কিনা হয় না, খালি 2টা 3 পিস কিনে আনছে, আর আমি 2টা প্লাজো কিনছি, কিনে চলে আসছি। তো ভিডিওটা কেমন, তারপরেও এগুলো 85 টাকা গজ বলতেছিল, পরে 80 টাকা বলে কমানো হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। গজ কাপড়ের মেলা। ভালো লাগে লয়াল একটা 130 টাকা করে নিম পাগল কমাইব না। হ্যাঁ 130 টাকা 130 টাকা না নিব না, নিম না চল। হরেক মাল ব্যস্ত আছে, হরেক মাল। সুন্দর জায়গা বাবা, ব্যস্ত শহর। ওই সাইডে কি ব্যস্ত, চল দেখে আইসে রামু। হ্যাঁ জায়গা কি ব্যস্ত, চল খাবার আছে, খাবার নিবি এখন না আর কিনি লেস বেছে লেস। মেলায় বসে আমরা, মেলা এসে পড়েছি, চল। গজ কাপড়ের মেলায় এসে মনটা খারাপ হয়ে গেল। অটোতে উঠে পড়েছি, চলে যাব এখন। তো কেনার ভিতরে খালি 2টা 3 পিস কেনা হয়েছে, আর হচ্ছে 2টা প্লাজো কিনছি, আর কিছু কিনিনি ভাই। অনেক দাম, প্রচুর দাম। তো 1 নম্বরই ভালো। তারপর ফির 1 নম্বর মার্কেটে চলে গেছে, ওইখান থেকে কেনাকাটা হয়েছে। তো রাত হয়ে গেছিলো, 8টা বাজে গেছিলো। তো চলে গেলাম এখানে বাই বাই করে। আর পানি পিপাসা লেগেছিলো, এখানে খাবারের মতন কিছু ছিল না। যারা মিরপুর থাকেন এই গলিতে অবশ্যই আসা হয়, মিরপুর 11-তে। তো আমি গেছি অনেকদিন পরে, আগে এখানেই ছিলাম। ভিডিওটা কেমন হয়েছে বলবেন কমেন্টে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।